ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আজকে আমার গলাটা একটু বসে গেছে, কিন্তু যেহেতু আমি ভিডিও দিই আমাকে তো দিতেই হবে। আজকে নিয়ে এসেছি হচ্ছে অনুষ্ঠান বাড়ির কাতলা মাছ। তোমাদের একটু প্রবলেম হবে, অবশ্যই তোমরা একটু ম্যানেজ করে নিও। কাতলা মাছগুলো কিন্তু বেশ তৈলাক্ত, যে বড় বড় কাতলাগুলো হয় সেগুলো লম্বাভাবে যেরকম অনুষ্ঠান বাড়িতে হয় সেরকম লম্বা করে আমি কেটে নেওয়া হয়েছে বাজার থেকে। সেটাকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আগে কিন্তু আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। মাছগুলোকে কিন্তু আমি বেশ কিছুক্ষণ আমি ভেজে নেব, ভালো করে ভেজে নেব। একটু গ্যাসটা বাড়িয়ে ভাজবে, যাতে কম আছে, বেশিক্ষণ ধরে ভাজলে কিন্তু চিপসে যাবে, ভাল লাগবে না, চামড়ার মতো হয়ে যাবে। সেই জন্য গ্যাসটা বাড়িয়ে এই মাছগুলো ভাজতে হয়। আর যেই এপিট ওপিট একটু লাল হয়ে যাবে আমি কিন্তু মাছগুলোকে ভেজে তুলে নেব। আর অনুষ্ঠান বাড়ির কাতলা মাছ কিন্তু খেতে বেশ ভালো লাগে, সেইভাবেই আমি করার চেষ্টা করছি। তোমরা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। আর যারা নতুন আছো তারা একটু বেল আইকনটা প্রেস করে দিও। প্রত্যেকটা মাছ আমি ভালো করে ভেজে নিচ্ছি, দেখো। আর এই মাছ কিন্তু আমি জাস্ট আলু দিয়ে, যেরকম অনুষ্ঠান বাড়িতে হয় সেই রকমই আমি আলু দিয়ে আলু দিয়েই করবো। এর বেশি কিছু কিন্তু আমি সবজি নিয়ে নিই। দেখো মাছগুলোকে কত যত্ন করে খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি, কারণ এগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে। সেই জন্য খুবই হালকা হাতে এগুলোকে পিট করে প্রত্যেকটা মাছ ভেজে নেবে। তেল লাগলে দেবে, না লাগলে আর দেওয়ার দরকারই নেই, কেননা যত বেশি তেল দেবে, তেল খাওয়া একদমই ভালো না শরীরের জন্য। সেই জন্য আমি কিন্তু খুব তেলে আমি রান্নাও করি না। সেই অনুষ্ঠানে এমনি লোকজন আসলে সেটা আলাদা কথা, কিন্তু আমি খুবই কম তেলে খুবই সুস্বাদু রান্না আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। দেখতে থাকো। মাছগুলোকে ভেজে দেখো, সব কটা মাছ আমার তুলে নেওয়া হয়েছে ভেজে। এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে বড়ি। এই বড় বড় কাতলা মাছগুলো বড়ি দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। বড়িগুলোকে আমি ভেজে নিচ্ছি ভালো করে। প্রত্যেকটা বড়ি বেশ লালচে করে ভেজে নিয়ে তুলে নেবে। একদম লাল করে কিন্তু ভাজবে না, তাহলে একদমই শক্ত শক্ত কেমন খুবই বাজে লাগে খেতে। হালকা করে একটু এপিট ওপিট করে ভেজে নিয়ে তুলে নেবে। তারপরে দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে, আর দিয়ে দিলাম তেজপাতা। তার সাথে দিচ্ছি পেঁয়াজ কুচি আগে একটু তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট করে একটু নুন দিয়ে ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম হচ্ছে আলুগুলো। আর আলুগুলো কিন্তু একটু লম্বা করে মোটা মোটা করে কাটবে, তাহলে টেস্ট লাগে বেশ। অনুষ্ঠান বাড়ি বলেছি, প্রথমেই বলেছি অনুষ্ঠান বাড়ির মতো, সেহেতু একটু বড় বড় করে আলু কাটবে। দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে আমি একদম লাল করে এটা আলুগুলোকে ভেজে নেব। দেখো লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচি, কারণ টমেটোটা এর সাথেই আমি ভালো করে ভেজে নেব, যাতে এতে কিন্তু টেস্টটা ভালো হয়। টমেটো পেস্ট করেও একবার করে দেখবে, আর এইভাবে কুচি করে মাছে দেবে, দেখবে এর টেস্টটা কিন্তু বেশি ভালো হয় পেস্টের থেকে। আর নিয়েছি হচ্ছে গোটা জিরে, আদা আর কাঁচা লঙ্কা। এই হচ্ছে পেস্ট থাকবে একটা। দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, একটু হলুদ লাগবে দিয়ে দিলাম, একটু নুন, পরিমাণ মতো নুন, আর একটু চিনি দিতে হবে। চিনি কিন্তু এই সময় বড় মাছে কিন্তু চিনি মাস্ট, কারণ এতে কিন্তু টেস্টটা ব্যালেন্স আসে, নাহলে কিন্তু টেস্টটা ভালো খোলে না। গলাটা একদম বসে গেছে, তোমাদের খুবই অসুবিধা হবে জানি, তাও দেখো পাশে থেকো। ব্যাস, আলুগুলোকে সব মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে, বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবে। তারপরে একটু গরম জল দেবে। এই ঝোল হিসাবে কিন্তু আগে গরম জল করে রাখবে, কারণ গরম জল দিলেই কিন্তু টেস্ট আসে।
দেখো মশলাটা আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। যত ভালো করে মশলার সাথে কষিয়ে নেবে মশলাটা, ততই কিন্তু টেস্ট আরও বেশি ভালো খোলে। এবার দিয়ে দেবো হচ্ছে গরম জল, দিয়ে একটু ভালো করে ফুটে গেলে মাছগুলোকেও দিয়ে দেবো, যেহেতু বড় বড় মাছ আর আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য মাছগুলো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফোটাবে, একটু কম আঁচ করে, তাহলে দেখবে মাছের ঝোলের টেস্ট কিন্তু বেশ ভালো হয়। এক এক করে আমি সব মাছ উপরে সাজিয়ে দিচ্ছি। এবার এটা আমি ঢেকে দেব। এটা আমি এখন ঢেকে দিয়ে বললাম একটু গ্যাসটা একদম লো করবে না, মিডিয়াম রেখে বেশ কিছুক্ষণ ধরে ফোটাবে, কারণ এই মাছের যে তেল সেটা কিন্তু এই ফোটানোতেই এখন বেরিয়ে আসবে, এর ফলে ঝোলের টেস্টটাও কিন্তু ভালো হয়। আর একটু ধনেপাতা দিচ্ছি, আর এই সময় একটু এলাচ থেতো করে দেবে, আর কিন্তু কিছুই লাগে না, ব্যাস দারুণ টেস্ট হবে এই মাছের ঝোল। একবার এভাবে করে দেখো। দিয়েছি মশলা, গোটা জিরে, আদা, কাঁচা লঙ্কা, এটাই হচ্ছে পেস্ট করে দিয়ে মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিয়ে করবে। খুবই একটা সুস্বাদু রেসিপি তোমাদের সামনে নিয়ে আসলাম। ভালো লাগলে কমেন্ট করো, পাশে থেকো, এবং নতুন যারা আছে বেল আইকনটা প্রেস করো। থ্যাংক ইউ।